নমস্কার বন্ধুরা, আমি ভৈরব সোনো সাইবার ক্যাফে চ্যানেলে আপনারা সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়ে আপনাদের জানাতে চলেছি সেটি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডেপোট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল মেট্রোলজি অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার ও মেট্রোলজিক্যাল সুপারভাইজার পোস্ট যে ভ্যাকেন্সি বার হয়েছে সেটা কী করে আপনারা ফিল আপ করবেন এবং এটার জন্য অনলাইনে কীভাবে আবেদন করতে হয় সেই সম্বন্ধে আমি ডিটেলস আজকে জানাতে চলেছি। আরআরবি যে ভ্যাকেন্সিটা আপনাদের এখানে বার হয়েছে সেটি রিলিজ ডেট ছিল 22/7/2024 এবং এটি আপনার লাস্ট ডেট হচ্ছে ফর্ম ফিল আপের 29/8/2024, মানে এই মাসের 29 তারিখ অবধি। যারা যারা এখন অবধি আপনি নোটিফিকেশান দেখেনি তারা আমার চ্যানেলটা ভিজিট করুন এবং আমি এর সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দেব। এই পরীক্ষাটি মূলত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে করা হয়েছে। ক্যান্ডিডেটের আবেদন করার জন্য জেনারেল ক্যান্ডিডেটদের 500 টাকা ফি লাগবে এবং এসসি এসটিদের 250 টাকা ফি লাগবে। আর আপনারা আগে থেকে যারা আরআরবি পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে এই 500 টাকার মধ্যে 400 টাকা আপনারা রিফান্ড পাবেন। আপনি যখন পরীক্ষাটা দেবেন তার কিছুদিন মধ্যে এটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওখানে দেওয়া থাকবে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ফেরত পাবেন। আর যারা নতুন আছেন তাকে জানিয়ে দিই যে আপনারা এই যখন ফর্ম ফিল আপটি করবেন সেখানে আপনাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জায়গা থাকবে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জায়গাটা আপনারা অ্যাকাউন্টে ডিটেলস দেবেন, যে অ্যাকাউন্টে আপনারা টাকাটা ফেরত পেতে চান সেই অ্যাকাউন্টে আপনারা এক্সাম দেওয়ার পরে টাকাটা ফেরত পেয়ে যাবেন। এই এক্সামের জন্য আপনাদের এজ লিমিট মিনিমাম 18 হতে হবে, ম্যাক্সিমাম 33 হতে হবে নর্মাল কোর্সের জন্য, এবং আদার কেসের জন্য আপনাদের মিনিমাম 18 ও ম্যাক্সিমাম 36 হতে হবে। এবার কোন কোন পোস্টের জন্য আপনার মিনিমাম কী কোয়ালিফিকেশন দরকার সেগুলো এখানে ডিটেলসে দেওয়া আছে। যেমন ধরুন আপনারা কেমিক্যাল সুপারভাইজার বা রিসার্চের জন্য আবেদন করতে চান, তার জন্য ক্যান্ডিডেটকে কেমিক্যাল টেকনোলজি গ্র্যাজুয়েশন বা ডিগ্রি কোর্স থাকতে হবে। যারা মেট্রোলজিক্যাল সুপারভাইজার নিয়ে পড়ছে তাদেরকে মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার যারা অ্যাপ্লাই করছেন তারা মিনিমাম ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স থাকতে হবে। কেমিক্যাল ও মেট্রোলজি অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের বিএসসি সায়েন্স, যেখানে ফিজিক্স ও কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টের যে কোনো একটিতে আপনাদের বিএসসি গ্র্যাজুয়েশন থাকতে হবে। এবং লাস্টে ডেপোট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্টের জন্য আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এ হচ্ছে কোয়ালিফিকেশান। এবার ডিটেলসে আসা যাবে। এখানে দেখুন নোটিফিকেশান যেটি দেওয়া আছে সেটিতে পরিষ্কার বলা হচ্ছে যে কেমিক্যাল সুপারভাইজার ও মেট্রোলজি সুপারভাইজার জন্য ভ্যাকেন্সি সংখ্যা 17, আর সেখানে আরআরবি গোরখপুর সেন্টারে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং বাকি যে পোস্টগুলি আছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডেপোট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল মেট্রোলজি অ্যাসিস্ট্যান্ট, সেটার জন্য আপনাদের 7,934টি ভ্যাকেন্সি আছে। এই পোস্টের জন্য আপনারা অন্যান্য যে কোনো আরআরবি যে আপনাদের সেন্টার আছে সেই আরআরবি পোস্ট জায়গাগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। যে আরআরবি সেন্টারগুলি জোন অনুযায়ী ডিভাইড করা হয়েছে। এজ রিল্যাক্সেশন সম্বন্ধে আপনারা জানিয়ে দিই। এজ রিল্যাক্সেশন হচ্ছে যারা আপনাদের এসটি এসটি বা ওবিসি কাস্ট ক্যাটাগরি যদি আপনারা ক্যান্ডিডেট হন তাহলে আপনাদের এসটি এসটির জন্য 5 বছর ও ওবিসির জন্য 3 বছর এজ রিল্যাক্সেশন থাকবে। মানে ধরুন আপনার বয়স 33 পার হয়ে গেছে, ওভার হয়ে গেছে, কিন্তু আপনি যদি কাস্ট ক্যাটাগরির মধ্যে থাকেন এসসি এসটি ওবিসি তাহলে আপনি পরীক্ষাটার জন্য আবেদন করতে পারবেন। এবং এই নোটিফিকেশন আরও ডিটেলসে বোঝানো হয়েছে যে পার্সোনালিটি ডিসেবিলিটির জন্য, এক্স সার্ভিসের জন্য, এক্স সার্ভিসম্যানের জন্য, অথবা গ্রুপ রেলওয়ে স্টাফদের জন্য কী কী এজ রিল্যাক্সেশন আছে সব এখানে উল্লেখ করা হয়েছে। আমি এই পিডিএফটি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অথবা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে গিয়ে এই পিডিএফটি আপনারা ডাউনলোড করে পড়ে নিতে পারবেন। এখানে দেখে নেওয়া যাক আপনাদের এখানে পরীক্ষার যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনে কী কী সাবজেক্ট থাকতে হবে তার ডিটেলস এখানে দেখানো হয়েছে। আপনার ডিউরেশন থাকবে 90 মিনিট এবং নাম্বার অফ কোশ্চেন থাকবে 100। আপনার 90 মিনিট 100টি কোশ্চেন করতে হবে, যেখানে ম্যাথামেটিক্স, জেনারেল রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল সায়েন্স থাকবে। ম্যাথামেটিক্স আপনার সিবিটি মানে যেটা আপনার প্রাইমারি এক্সামিনেশন হবে তার 30 নম্বর কোশ্চেন থাকবে, তার মার্কস থাকবে 30। জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিংয়ে 25টা কোশ্চেনের মার্কস থাকবে 25, মানে এক একটা কোশ্চেন জন্য এক একটি নম্বর থাকবে। এই করে আপনার প্রত্যেকটা যে 4টা ক্যাটাগরি অনুযায়ী টোটাল 100টি কোশ্চেনে 100টি মার্কস থাকবে। আপনার ডিউরেশন হচ্ছে 90। এখানে বলে রাখি এখানে আপনাদের নেগেটিভ মার্ক আছে, প্রতি 3টা কোশ্চেনে আপনার একটি করে নম্বর কাটা যাবে। মানে আপনি 3টা যদি ভুল করেন তাহলে আপনার 1 নম্বর মাইনাস হবে। সিবিটি 1 যারা পাস করবেন তাদের জন্য সিবিটি পরীক্ষা থাকবে। সিবিটি পরীক্ষাতে আপনার এখানে 5টি সাবজেক্ট দেওয়া আছে। 5টি সাবজেক্ট মিলে আপনার 150টি কোশ্চেন থাকবে। 150টি কোশ্চেন 120 মিনিট পাস করতে হবে। তো আপনাদের আগে প্রথমে সিবিটি 1 পাস করতে হবে, সিবিটি 2 পাস করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। এটি পাস করলে আপনাদের ইন্টারভিউর জন্য আপনি সেই জায়গায় পৌঁছে যাবেন।
এবার আসা যাক আপনারা কী করে পরীক্ষাটি অ্যাপ্লাই করবেন। এই দেখুন আপনারা যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, সেখানে ওই যে ওয়েবসাইটটি আপনারা এখন লিখে এন্টার করবেন, সেই ওয়েবসাইটটি হচ্ছে rrbapply.gov.in। এখানে গিয়ে আপনারা রিক্রুটমেন্টে যাবেন। রিক্রুটমেন্টে আপনারা যে পোস্টে অ্যাপ্লাই করবেন, সেই পোস্টে যে এক্সামটির জন্য অ্যাপ্লাই করবেন, সেই এক্সামের জন্য পরীক্ষা হবে। আরআরবিতে জুনিয়র ইঞ্জিনিয়ার ছাড়া আরও 2টি পোস্ট বার হয়েছে, সেটা হচ্ছে প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট। এই বিষয়ে আমরা ডিটেলসে পরের ভিডিওতে আসবো। প্রথমে আসা যাক যে বিষয়ে আমরা আলোচনা করছি, আরআরবি রিক্রুটমেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটন আছে। অ্যাপ্লাই বাটনে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। এই অ্যাকাউন্ট করার পর আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করে আপনার যাবতীয় তথ্য যা আছে সব এখানে ডিটেলসে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনাকে ওখানে আপনার পাসপোর্ট সাইজ ছবি, আপনার সিগনেচার সব কিছু যাবতীয় আপলোড করতে হবে। তো এখানে নাম, বাবার নাম, ঠিকানা, আপনি কোন সালে পাস করেছেন, কত মার্ক নিয়ে পাস করেছেন, আপনি কোন সেন্টারে এক্সাম দিতে চান এবং কোন অ্যাকাউন্টে আপনার টাকা রিফান্ড পেতে চান, সেই সমস্ত তথ্য আপনাকে দিতে হবে। এই সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে আপনি এই এক্সামের জন্য পুরোপুরি আপনি আবেদন করে ফেলেছেন এবং একটা আপনার রিসিপ্ট বার হয়েছে। রিসিপ্টটা আপনি নিজের কাছে রাখবেন, এটা ভবিষ্যতে অ্যাডমিট কার্ড বার করার জন্য কাজে লাগবে। আশা করছি আপনাদের এই তথ্য দিয়ে আপনার সাহায্য করতে পেরেছি। এছাড়া যদি আপনাদের কোনো অসুবিধা থাকে আমাকে ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করুন। আমি যথাসম্ভব আপনাদের চেষ্টা করব আপনার পুরো রিক্রুটমেন্টটি যাতে আপনি ঠিকঠাকভাবে অনলাইনে আবেদন করতে পারেন এবং কোনো ভুল ভ্রান্তি ছাড়াই আপনারা সহজেই এই অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে পারেন। যদি আমার এই ভিডিওটি আপনার কোনো সাহায্য করে থাকে তো আমার এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর জন্য নজর রাখুন সোনা সাইবার ক্রাইম চ্যানেলে। খুব জলদির মধ্যে আমি পরবর্তী ভিডিও আনতে চলেছি। নমস্কার।